তপন শুভ, হুম। ওকে দেখো আমি কতগুলা মেসেজ দিছি, রাতে কি সময় হবে সেটা বল। তারপরে কল দিছি সেটারও রিসিভ করে নাই, তারপরে কল দিছি সেটাও রিসিভ করে নাই। আমাদের কি আত্মসম্মানে আঘাত লাগে না? তো হ্যালো ভাই বেদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা। সো অলরেডি ক্যাপশন এবং টাইটেল দেখে শুরুতেই অসভ্য বুঝে গেছো যে আজকের কোন টপিকে কথা হতে যাচ্ছে। সো আমাদের সিয়াম ভাই, যেটা হচ্ছে সিয়াম গেমিং 2.0, যেটা নাকি 2M, যাই হোক, তাকে কি আদৌ কি টপ ওয়ান শুভ কি অপমান করছে কিনা, বা আদৌ কি সেখানে কোনো ঝামেলাটা, ভাই যে মানে যেই ক্রাইসিসটা চলতেছে কয়েকদিন ধরে, একটা কন্ট্রোভার্সি চলতেছে। সো এই জিনিসটা কতটুকু সত্য, কতটুকু কি, বা আশায় বিষয় সব কিছু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করতে যাচ্ছি। বাট আজকের হচ্ছে ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের রোস্টেড কমিউনিটির একজন ভাই আমাদের, যেটা হচ্ছে ব্ল্যাক সাকিব, সে হচ্ছে তাকে সামনাসামনি কলে এনে তারপর হচ্ছে সব কিছু মীমাংসা করছে বা সব কিছু জানছে। সো আমরা সেটাই আজকে আপনাদের সাথে দেখতে যাচ্ছি যে আদৌ কি হয়েছিল, কাহিনীটা বা কি হয়েছে, বা সিয়াম ভাই কি বললেন এই যে শুভর উদ্দেশ্যে, বা আদৌ কি এটা যুক্তিহীন কিনা, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সো বেশি কথা বলবো না, চলে যাবো ভিডিওর মূল টপিকে। তো গাইস, যারা যারা হচ্ছে আপনাদের টুর্নামেন্ট গ্রুপ বা কোনো ধরনের ওয়েবসাইট বা কোনো অ্যাপস যদি প্রমোশন করাতে চান বা ব্র্যান্ডিং করাতে চান বা আমাদের মাধ্যমে স্পন্সরশিপ করাতে চান, তাহলে এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকল ধরনের প্রমোশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। সেটা হচ্ছে পারে কমিউনিটি পোস্ট, ভিডিও বা কোনো প্রকার লাইভ স্ট্রিমে যদি চান কোনো প্রকারে যদি প্রমোশন বা ব্র্যান্ডিং করতে, তাহলে আপনারা এই স্ক্রিনে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন এবং খুবই অল্প অ্যামাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা প্রমোশন নিয়ে নিতে পারবেন। সো দ্রুত মেসেজ দিন। আর ওই যে টপন শুভর যে ব্যাপার বললা, যে টপন শুভর সেকেন্ড পার্টটা দেখতে চাও, 300 কে ভিউ টার্গেট দিছিলাম, তোমরা 700 কে করে দিছিলাম, মাশাআল্লাহ। তো আমি একদম আমাদের মিকো সাহেবের ভিডিওতে আমি বইলা দিই, আসলে টপন শুভ, ওকে দেখো আমি কতগুলা মেসেজ দিছি, আমি বলছি আজকে রাতে কি সময় হবে সেটা বল পাগলা। তো সেটা রিপ্লাই দেয় নাই, তারপরে কল দিছি সেটারও রিসিভ করে নাই, তারপরে কল দিছি সেটাও রিসিভ করে নাই। তারপরে লিখছি যে অনলাইনে আসলে একটা টেক্সট দিস, তো ও যেহেতু ছোট ভাই বলছি ওরে, ও টেক্সটও দেয় নাই। তো 3-4টা কল মেসেজ, এগুলা আমাদেরকে আত্মসম্মানে আঘাত লাগে না? লাগে তো ভাই। টিএফ গাইস, এখন আমরা ক্লিয়ার করব যে সিয়াম ভাই কি বললো এবং আমাদের সাকিব তার কাছ থেকে কি কি ডকুমেন্টস কালেক্ট করলো, সেটা এখন দেখবো। আদৌ কি কি হয়েছে এখানে, মূল কাহিনীটা কি, সম্পূর্ণ এখন আমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবো। আমাদের সাথে আছে সিয়াম ভাই, এন্ড সিয়াম ভাই নিয়ে আসার কারণ এই জায়গায় একটাই, সেটা হলো শুভ 69 ওরফে টপ ওয়ান শুভ, তার সাথে একটা গ্যাঞ্জাম হয়। এটা কি সত্য নাকি সিয়াম ভাই? গ্যাঞ্জাম বলতে এটাতে একটু এদিক সেদিক কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি টপিকে কি কথাবার্তা হয়েছে? কথাবার্তার মধ্যে এইটা, সিয়াম ভাই মূলত সে নাকি টপ ওয়ান শুভর সাথে একটা ভিডিও বানাতে চাইছিল, কিন্তু তাকে ইগনোর করা হয়েছে, তাকে নাকি অপমান করা হয়েছে কমিউনিটিতে, যেটা এখন গুঞ্জন চলতেছে। তো আমার কথা, এই টপিকটা কিছুদিন আগে, তো আমি কেন এত লেট করে ভিডিও আপলোড করতেছি ভাই? আমার কথা আমি কিছু না জানা না শুনে কোনো কথা বলবো না, ডিরেক্ট যেটা সত্য সেটাই জানবো। তো আজকে জাস্ট আমি একা না, তোমাদের সাথে ওইটা ক্লিয়ার করা হবে। তো তার জন্য সরাসরি সিয়াম ভাইরে নিয়ে আসছি। তো কথা হলো, ফার্স্টে এত পেতাল না বাইরে ডিরেক্ট প্রশ্নতে যাই, সেটা হলো শুভ 69 কি সত্যিই তোমার অপমান করছে মিয়া? না, আচ্ছা, তো ওই টাইমে অডিয়েন্স সবাই বলতেছে শুভ 69 বলে তোমার অপমান করছে, এটা কেন? এখানে ব্যাপারটা হচ্ছে যে একটু এদিক সেদিক কথাবার্তা হয়ে গেছে। যেমন আমি বলি, আমি কিন্তু শুভকে নিয়ে ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না। অডিয়েন্স চাইতেছিল হ্যাঁ, হ্যাঁ। 100 টাকার চ্যালেঞ্জে শুভকে আনার। সো প্রথম ভিডিওটা আনছি। আর ও যেহেতু ছোট, শুভ কিন্তু অনেক ছোট পোলা, 16-17 বছরের পোলা, জানো তো, রক্তগ্রাম। তো এদিক সেদিক কথা বলার কারণে টপনের আত্মসম্মানে কিছুটা আঘাত লাগতে পারে, আই থিঙ্ক। ও ছোট মানুষ একটু ভুল কথাবার্তা বলে। সো আই থিঙ্ক ওর এই কারণে ইন্টারভিউ দেওয়া বন্ধ। তো তারপরে পার্ট 2 এর একটা টার্গেট দিছিলাম, 300 কে ভিউ হইলে পার্ট 2 নিয়ে আসবো। তো পার্ট 2 এর জন্য ওরে মেসেজ কল টল দিছিলাম। তো ও আর কি আসলে ও কি ভিডিওতে আসতে চায় না সেই বয় রিপ্লাই করে নাই, নাকি ইচ্ছাকৃতভাবে করছে, এটা শুধু ওই জানে। আর একটা আচ্ছা। তপন মেহেদি ভাই উনি বললো যে ইংলিশে নাকি ও মেসেজ করতে পারে না। আমি ওকে মেসেজ দিছি বাংলায়, সেটারও প্রমাণ আছে। আর আচ্ছা। শুভ নিজেও মানুষের ভিডিওতে গিয়ে ইংলিশে কমেন্ট করে, সেটারও প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা। সো শুভকে নিয়ে এই টপিকে আমি আর কথা বলার কিছু নাই, কারণ অডিয়েন্স চাইছে বলি আমি এটা চাইছি। আর এই ব্যাপার নিয়ে আমি মনে করি যে আমাকে হেড দাও, শুভকে কোনো দরকার নেই। ও ছোট একটা মানুষ, ওর আচ্ছা ভাই। ভুল হইতে পারে। আর এমন কিছু বলবো না যাতে ওই কষ্ট পায় সামনে এফএফডব্লিউএস। ওকে জাস্ট সাপোর্ট করো। আর টপ ওয়ানে যাতে একটা করে কাপ আসতে পারে ভাই। টপ ওয়ানে এত একটা ফ্যান বেজ আছে, সেই পরিমাণ অ্যাচিভমেন্টটা হইতেছে না, তাদের ব্যাড লাক নাকি কিছু। সো আমি চাই এই টপিকটা নিয়ে আর কেউ কথা না বলুক। আমার রাত ভাইয়ের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলছে হইছে। রাত ভাইকেও তোমরা 100 টাকা চ্যালেঞ্জ আমার চ্যানেলে দেখতে পারবা, তাছাড়াও প্রান্ত দাদাকেও দেখতে পারবা, তাছাড়াও টপ ওয়ান শুভকেও দেখতে পারবা পার্ট 2 এ। এমন ইপিক জিনিস আসতেছে যা বলার বাইরে। রাত ভাইয়ের সাথে আমার কথা আছে। তো আমি চাই না শুভর সাথে আমার যে ব্যাপারটা ঘটছে, আমি ভুল, শুভ সঠিক, যাও, আমি মেনে নিছি। আর কোনো কথা আছে? আমাকে একটু দাও, আমাকে দাও। শুভকে কিছু করার দরকার নেই, ছোট ভাই মানুষ, হেড দিলে একটা বকা দিলে যদি ওটা দেখে মাথায় খারাপ একটা ডোপামিন রিলিজ হবে, খেলতে ওর সমস্যা হবে। সো আমরা চাই খেলার জন্য, হ্যাঁ, খেলার জন্য তুমি সাপোর্ট করো, টপ ওয়ান টিমকে সাপোর্ট করো। আমি নিজেও টপ ওয়ানের একটা ফ্যান, লাভ ইউ। এটাই এছাড়া কিছু না। আর আমি এত পরিমাণে বিজি, আমি যে এইসব নিয়ে কথা বলবো বা এইসব নিয়ে রিপ্লাই দিব, আমাকে দেখে অনেকে হেট করছে, আমি কিছু করতে পারতেছি না। কারণ কি এত বিজি কি জানো সাকিব? এই বিষয় কাহিনী এই যে পিছনে যে দেখতেছো সিয়াম ভাই গেমস, ওই খারাপ ওই লো ওই কিছু কি না, তো এই মানুষের ব্যাকগ্রাউন্ডে দেয় মনে করো অন্য কিছু থাকে না, যে একবারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বড় লোক বাইক নিয়ে আসে, কিন্তু কিছুই না, কিচ্ছু না, চ্যানেল ভালো না। কিন্তু তোমার পিছনে তুমি এই বাড়ি গাড়ি না রেখে তুমি কিছু লেগে সিয়াম ভাই কি লেখছো, ওটা গেমস ইয়েস ইয়েস, সিয়াম ভাই গেমস, যা এক ইতিহাস ঘটতে চলেছে ফ্রি ফায়ার কমিউনিটিতে। আমি আমার জীবনের সবচেয়ে বড় রিস্ক নিতে চলেছি সিয়াম ভাই গেমসের। আচ্ছা, ওয়েট, এখন কি আমরা কি দেখতে চাইছি, যেটা সত্য কথা, তুমি একটা রোস্টার চ্যানেল। তো আমি যেটা ভাবতেছি যে তুমি যেহেতু ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন করে ফেলছো, মিলিয়নের পার করছো কিন্তু, হ্যাঁ, তো আর তুমি কি এখন কি ক্রমে কি মিলিয়ন করতে পারছো নাকি? তোমার নাম আসলে সিয়াম ভাই গেমস, কোন থেকে সিয়াম ভাই গেমস। আচ্ছা আমি একটা কথা বলি, ডাইরেক্ট কিছু কিছু কথা ওপেনলি
ওপেনলি বলে দিই, সিয়াম বাই গেমস ফ্রি ফায়ার কমিউনিটিতে এক নতুন ইতিহাস গড়বে, যেখানে অংশগ্রহণ করতে পারবে ফ্রি ফায়ার প্লেয়ার। অলরেডি অ্যানাউন্সমেন্ট ভিডিও আমার চ্যানেলে দেখে ফেলেছো। আর তো বিষয়টা যেটা ছিল আমাদের মূল পয়েন্ট ছিল সেটা হলো শুভকে নিয়ে। শুভর বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারছো? আবারও জিজ্ঞেস করতেছি, শুভর সাথে কি তাহলে তোমার কোনো সমস্যা আছে? না 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 না, ও ছোট ভাই মানুষ, ভুল আমার, ওরে কোনো হেড দিবা না। যদি কেউ ওরে হেড দাও তাহলে মনে করবে যে আমার হেড দিতে। ওরে জাস্ট দোয়া করো আচ্ছা। টপ ওয়ানে যাতে একটা কাপ আনে, বেশ। আর কোনো কথা আচ্ছা, নেই। এটা আমি জানি। দাদা কথা হলো কি, টপ ওয়ান শুভর সাথে আমি একটা ভিডিও বানাইছিলাম। ওর সাথে আমার কথা হয় ফার্স্ট যখন এসএমএস দিছো, এসএমএস দেখে নাই। পরে আবার যখন এসএমএস দিছি কয় ভাই সরি আমি স্কুলে আসলাম। তুমি না ওই স্কুলে পরে শুনতে পারলাম যে হ্যাঁ ও অনেক ছোট। পরে দেখার পরে বলো না। আমার সাথে হয়েছে, আমি ওর সাথে কথাবার্তা বলছি। ও পোলা হিসেবে খারাপ না, পোলা হিসেবে ভালো দাদা। তোমার পোলা হিসেবে ভালো। Yes, yes. ওর ব্যবহার সব দিক দিয়ে ভালো। কিন্তু কি কারণে ও রিপ্লাই দেরি করে দিছে বা দেয়নি এটা আসলে কোনো না। কিন্তু নেক্সট টাইম তোমার ছেলে আবার আইতাছে। হ্যাঁ, কোন একটা কারণে অবশ্য হয়তো বা বিজি ছিল টুর্নামেন্টে বা ব্যাপারটা হচ্ছে তুমি এমন একটা পজিশন আছো যেখান থেকে একটা উল্টাপাল্টা কথা হলে ফুল টিমের বা কমিউনিটির একটা এলোমেলো হতে পারে। সো ওর রেস্ট্রিকশন আমার যতদূর জানা আছে, ওর একটা রেস্ট্রিক্টেড মারা আছে, যাতে করে তুমি এখন কোনো জায়গায় ইন্টারভিউ দিও না, কারণ তোমার মুখ থেকে কথাই দিক সেদিক হয়ে যায়। তো এটা একদম এটা best, এটা best। হ্যাঁ, আমার কথা দাদা, তো আর তুমি আমি আমাদের মধ্যে যেমন মানুষ আমাদের ভালোবাসে, তেমন দুই চারজন মানুষ আমাদেরও হিট করে। তো Yeah, তেমনই definitely. ওদেরও তো হিট করে এমন মানুষ আছে। তো হতে পারে কোনো একটা কথা, কোনো একটা কিছুতে হতে পারে ওই ওদের হেটার্সরা একটু সময় বা সুযোগ পেয়ে যেতে পারে। এটার জন্য হয়তো বা না করে দেওয়া আছে, এটা হতে পারে। আর আমি যেটা আর একটা আমার গোপন কথা বলি, কখনো এইভাবে বলা হয় না। ফ্রি ফায়ার লিঙ্ক দেখা করছো? তোমার কি অশ্লীল কথা কি সারা কিছু নাই সাকিব? তুমি তো কাছে লাইছো কোটিছো, তুমি কথা দাও না। তুমি বলতাম কি? আচ্ছা আমি বলি, কমিউনিটিতে ভালো মানে যারা কন্টেন্ট মেক করতো, হ্যাঁ, তারা দেখবা যে 8 মিনিট 10 মিনিটের ভিডিও, হ্যাঁ। কিন্তু তুমি যদি আমার চ্যানেলে দেখো, দেখবা যে 20 মিনিট 30 মিনিট 40 মিনিটের ভিডিও, এত লং ভিডিও আমি দেখি। তুমি কি দাও? তুমি ভিডিও দাও, এটা মুভি। আরেকটা বিষয়, এটা আরেকটা বিষয় তোমার যেহেতু দোষী ভালো করে ধরি। কথা হলো এই নেই, তুমি যে 100 টাকার চ্যালেঞ্জটা দাও, যেটা নিয়ে শুভ সাথে এত ঝামেলা, বা তুমি কন্টেন্টগুলো আমার দেখা মতো তুমি ফার্স্টে দিছো ফ্রি ফায়ারে, তার আগে দিছে কিনা কেউ জানি না। না, কেউ তো জানি কথা হলো তুমি কি আদৌ টাকা দাও? এটা কি সত্য? হ্যাঁ, ডেফিনেটলি। না 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 না, এইটা একদমই ভুল। আমার এখানে কোনো স্ক্রিপ্টেড কিছু থাকে না। আমি মনে করি যে ভাই যা করবো আমার টাইম লাগুক। আমার একটা ফানি ভিডিও বানাইতে গিয়া ওভারঅল 2 দিন লাগে, কিন্তু আমার একটা ফানি ভিডিও বানাইতে গিয়ে 1 সপ্তাহ লাগছে। কারণ আমি দেখতেছি হইতাছে না, রিয়েল রিঅ্যাকশনটা পাইতেছি না। আমি কয়েকজনের বললাম যে হইতাছে না, ওনারা বলে স্ক্রিপ্টেড করো একটা পার্ট। আমি বললাম না, কেন? আমি অডিয়েন্সকে ধোঁকা দেবো, কাউকে আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে কোনো মাধ্যমে। সো এই জিনিসটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আর 100 টাকা চ্যালেঞ্জ, এটা আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট আনছি। এটা দেখার পর কমিউনিটি টপ ক্রিয়েটর বানাইছে ট্রিপল আর। ভাই এর থেকে বড় অ্যাচিভমেন্ট কি চাও? যে সাকিব তুমি একটা টপিক আনলা, টপ ক্রিয়েটর বানাইছে, সেই জিনিসটা আমার বুক ভরে গেছে খুশিতে, এত ভালো লাগছে। তোমার তো বুক ভরে গেছে, ঠিক আছে। তুমি যে 100 টাকা চ্যালেঞ্জ দিছো, 100 টাকা চ্যালেঞ্জের পর আমরা আরেকটা চ্যালেঞ্জ আনছি, সেটা হচ্ছে স্পেশাল চ্যালেঞ্জ। সেটাতে 5000 টাকা দিই আমরা। ওরে আমার নিবা না দাদা? তোমারে নিব। তুমি ফ্রি ফায়ার খেলা পারো? লুডো খেলো নাকি? পার্ট টাইম লুডো প্লেয়ার? আমি যে সময়, আমি তোমার কথা বাদ দিই, তুমি তো আমার সময় ছিল। আমরা যে সময় ফ্রি ফায়ার খেলতাম পোলা মানে তখন ছিল তাই তো না। এখন তো দাদা বুড়া হয়ে গেছি, এখন কি আর গেম খেলা বয়স আছে? আগে তো খেলতাম। না না, এমন কোনো কথা বলা যাবে না যে কথাতে অশ্লীলতা ছড়ায়। তো তারপর বলো। কথা বলো এই নে, তুমি যে 100 টাকা করে দাও, আমার তো কথাই নেই। সবাই করে স্ক্যাম, তুমি এত ভালো, আমার তো সহ্য হইতাছে না, আমার বিশ্বাস হইতাছে না। তুমি স্ক্যাম করো, আমার তুমি করো, কেমনে করো? এটা টুইস্টটা কোসে কাহিনী কি? একটু টুইস্ট যদি বলি, একটু পিছন থেকে বলি। ধরো যে আল্লাহ তাআলা আমাকে ধরো যে 10 টাকা কামানোর সুযোগ করে দিয়েছে, হ্যাঁ। এখন আমি আমার ভিডিও চাইলে আমি এডিট করতে পারি, কিন্তু আমি এডিটর নিছি, তাকে একটা স্যালারি দিই। তারপর আমার একজন ম্যানেজার আছে, তাকে স্যালারি দিই। তাছাড়া আমার আরো একজন আছে, তাকে স্যালারি দিই। তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি আরো 3 জনের রিজিকের ব্যবস্থা করে দিছি। এর পরিবর্তে তাদের খাবারের যে রুত একটা আছে, রু বলে তো মুসলিম না, তো রু তো দেওয়া যায়। এটা আমার কাছে মেন্টালি। তারপরে মনে হলো যে কন্টেন্ট ক্রিয়েশন মানে কি ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে ভালো কিছু পাবো আমি। তো দ্যাটস আমি ইনভেস্ট। অবশ্যই আবার বলে রাখি, এটা সিয়ামের মুখ থেকে তোমরা শুনো শুভর সাথে কোনো ঝামেলা আছে কি না? আবারও যদি থাকে তাহলে এটা আবার আমি নাই, ও আমার ভাই, শেষ। আর কোনো কথা তো এই জায়গায় আর কোনো কথাই নাই, যেহেতু সে বলে দিছে, তার মধ্যে কোনো ঝামেলা নেই। আমরা তো সেটা করে কোনো লাভ নাই।